পত্রিকার পাতা খুললেই দেখবেন যে স্ত্রীকে বলছে জামাটা আগায় দেওয়ার জন্য, দিতে একটু দেরি হয়েছে, বাস তালাক দিয়ে বসে আছে। হয় কি হয় না? বিয়ের বাড়িতে গেছে, চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল, দেয় নাই, এই জন্য চেয়ার টেবিল দিয়ে মারামারি করতে করতে বিয়ে ভেঙে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাই আমরা একটু আওয়াজ বন্ধ করি, ডানে বামে কথা বলা বন্ধ করে দেই। ক্যামেরাম্যান ভাইরা খুব দ্রুত ক্যামেরা রোল করে বসে যান, দর্শকদের দেখতে যেন অসুবিধা না হয় মেহেরবানি করে সহযোগিতা করেন, এবং আশেপাশে আওয়াজ করা আমরা বন্ধ করি। জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله مع الصابرين. وقال تبارك وتعالى والله يحب الصابرين. وقال تبارك وتعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب. ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে আয়োজিত মাদ্রাসাতুত তাকওয়ার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবে সাদ ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইরা, দীর্ঘ সময় থেকে আপনারা কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোকপাত শুনে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপকারী কথাগুলো অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই ক্যামেরাম্যান এটা কে টিপতেছে? কে টিপতেছে? কে টিপে লাগে? কে রে কোন টাইম লাগে? কয়বার তোমাদের বসতে বলছে? দাঁড়াইছো কেন? কয়বার বলা হয়েছে কেন দাঁড়াইছো? এপাশে কে আছে? এখন দাঁড়াইছো কে এগুলো? এই ভাই টুপি আলা বাইরে ক্যামেরা নিয়ে বাইরে এই বাইরে এখান থেকে এই বাইরে বারবার বলার পরে দাঁড়ায় আছে। কোন ধরনের কথা ভাই? তোমাদের মতো নিষেধ করে নাই, কিন্তু তোমার ভদ্রতা বুঝো, মানুষজন ডিস্টার্ব কেন করে? বারবার বলার পরে কেন দাঁড়ায় আছে? একজন উঠবো না, তোমার দরকার হলে ক্যামেরা অন করে আবার বসে যাও। এতক্ষণ সময় আমি অনেকক্ষণ বসে আছি, আমাদের ফ্রেন্ড হইতে এত সময় লাগে? কিছু মিডিয়া দেখে মানুষ ডিস্টার্ব হচ্ছে বলছেন, তারপরে সহায়তা কথা। জি ভাই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলমডাঙ্গা এই মাহফিলটি যেটি মাদ্রাসাতুত তাকওয়া কর্তৃক আয়োজিত এবং আলমডাঙ্গার কৃতি সন্তান আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলোর সম্পাদনার কাজ স্যারের জীবদ্দশা থেকে নিয়ে এখনো পর্যন্ত যিনি করে যাচ্ছেন মাওলানা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ, এবং অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, অনেকে আমার সহপাঠী, অনেকে আমার সমসাময়িক এবং অত্যন্ত আপনজন। এই জন্য এই মাহফিলটাতে প্রায় বিগত 4 বছর যাবত, করোনার কারণে মাঝে বন্ধ ছিল 2 বছর, তার আগে 2 বছর, এবং এটা সহ তৃতীয়বার এই মাহফিলে আসার আমার সৌভাগ্য হয়েছে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আসুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম আলমডাঙ্গায় আমরা যথাসাধ্য বিভিন্ন সময় রাখার চেষ্টা করি। বিভিন্ন প্রজেক্টে আলমডাঙ্গাকে, চুয়াডাঙ্গার এই অঞ্চলকে আমরা শামিল করার চেষ্টা করি, আশেপাশে বিভিন্ন জেলাও শামিল থাকে। এই জন্য এই এলাকার মানুষের সাথে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের এবং আমাদের
একটা বিশেষ সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আর এই মাঠে আমাদের সকলেরই প্রিয় ভাজন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনিও আলোচনা করে গেছেন। আল্লাহ সাদ দাওয়াত পেয়েছিলেন কিন্তু মাহফিল হয়ে ওঠেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই এলাকাকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। এই এলাকার ভাইদেরকে, বোনদেরকে, এই এলাকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণে বেশি থেকে বেশি নিজেদেরকে নিবেদন করার তৌফিক দান করেন। এই এলাকাতে অনেকগুলো মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুত তাকওয়া যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল আয়োজিত হচ্ছে, গত কয়েক বছর ধরে এই মাদ্রাসার নিজস্ব কোনো জায়গা নেই, অথচ একটা মাদ্রাসা নিজস্ব জায়গা না থাকলে ভাড়ায় বা অন্য জায়গায় সেটা খুব ভালো কোনো পারফরমেন্স করা কঠিন। এই জন্য এলাকাবাসীর মধ্যে যাদের তৌফিক আছে আমরা এই মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার বন্দোবস্ত করার চেষ্টা করব। যারা এটার পরিচালনার সাথে জড়িত, আমাদের ইমদাদ ভাই সহ অন্যান্য ওলামা একরাম, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি। মুখলিস, নিষ্ঠাবান এবং ভালো মানুষ, নেককার হিসেবে আমাদের সুধারণা ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা। অতএব যাদের সুযোগ আছে তারা ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে জুড়ে থাকার চেষ্টা করব। বিশেষ করে জমির যে বন্দোবস্ত হওয়া দরকার সেটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো আমাদের মুসলমানদের কাছ থেকে, গোটা দুনিয়ার মানুষ থেকে গুরুত্বপূর্ণ একটা গুণ দিন যতই যাচ্ছে তত হারিয়ে যাচ্ছে, অথচ ইসলাম এই গুণটির ব্যাপারে যত বেশি গুরুত্ব আরোপ করেছে, অন্য অনেক ভালো ভালো গুণ আছে যে গুণগুলোর ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করে। যে গুণটির আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, এই গুণের মানুষ পাওয়া যায় না। অনেক গুণের মানুষ পাবেন, নামাজি মানুষ পাবেন, রোজাদার মানুষ পাবেন, দান সদকা করনেওয়ালা মানুষ পাবেন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষও পাবেন, দাওয়াতের কাজ করনেওয়ালা মানুষ পাবেন, কিন্তু এই গুণটি বিশেষভাবে নিজের ভিতরে ধারণ করেন এবং এই গুণটির কারণে তিনি বিশেষভাবে সবার থেকে আলাদা, এরকম মানুষ পাওয়া খুব কঠিন হয়ে গেছে। আর সেই গুণটি হলো সবর, ধৈর্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে 70-এরও বেশি জায়গায় ধৈর্য ধারণ করা সম্পর্কে আলোকপাত করেছে। সবর সম্পর্কে আলোকপাত করা হয়েছে কত জায়গায়? 70 জায়গারও বেশি। কত গুরুত্বপূর্ণ হলে একটা বৈশিষ্ট্যের কথা কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গা, যেখানে খুচরা কথা বলার মতো সুযোগ নাই। কোরআনে খুচরা কথা বলার সুযোগ আছে। ছোট্ট একটা গ্রন্থ, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয় নিয়ে গবেষণা করতে গেলে, লিখতে গেলে 500, 700, 800 পৃষ্ঠার বই হওয়ার পরও লেখকের আরো কথা থেকে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব মানবতার সকল সমস্যার সমাধানের মৌলিক নির্দেশনা দিয়ে রেখেছেন যে মহাগ্রন্থ, সেখানে তো খুচরা কথা বলার সুযোগ নেই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাইকারি কথা বলেছেন। এজন্য নামাজ সম্পর্কে পর্যন্ত দেখবেন যে কোরআনের ডিটেইল আলোচনা নাই, সেখানে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করেছেন, সালাতের নির্দেশ করেছেন। সালাত সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এজন্য এই পাইকারি কোরআন যেখানে অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্য বিষয়ে কথা বলার সুযোগ পর্যন্ত নেই, সেখানে শুধুমাত্র এই সবর একটা গুণ সম্পর্কে 70 বারেরও বেশি আলোকপাত করা হয়েছে। এটা সহজ বিষয় নয়। একজন ঈমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমি ভালো মুসলমান হওয়ার জন্য এই গুণটায় গুণান্বিত হওয়ার কোনো বিকল্প পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ তাআলা এতবার বলেছেন, বোঝা গেছে ঈমানদারের দুনিয়া এবং আখিরাতের সফলতা অন্যতম পূর্ব শর্ত হলো সবরকারী হওয়া, ধৈর্যশীল হওয়া, সহনশীল হওয়া, ঠান্ডা মাথার মানুষ হওয়ার চেষ্টা করা। এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় জায়গায় জায়গায় এই সম্পর্কে আলোচনা করছেন। শুধু এটি নয় মুহতারাম হাজিরিন, ঈমান ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ, মূল সম্পদ। এটা না থাকলে কোনো ভালো কাজের ভ্যালুই হবে না। কিন্তু ঈমানের পর ইবাদত, এটা যেরকম গুরুত্বপূর্ণ, মানুষের আখলাক, ম্যানার্স,
মানুষের দৈনন্দিন জীবনে তার আচরণ কার সাথে কেমন হবে, কোথায় কি করবেন, এই বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে সালাতের ডিটেইল ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তার হাদিসে তিনি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। কিন্তু ম্যানার্সের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে ধরে ধরে বর্ণনা করেছেন। আপনি সূরা হুজুরাত যদি খোলেন দেখবেন 17-18টা আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা, সম্ভবত 26 পারা। এই সূরার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ঈমানদারের আখলাক কেমন হবে, চরিত্র কেমন হবে, আচরণ কেমন হবে, ম্যানার্স কেমন হবে, খুলে খুলে একটা একটা করে পয়েন্ট আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আপনি দেখবেন কারোর বাসায় প্রবেশের আগে আমরা আজকাল দেখা যায় যে অফিসে বাসা যাওয়ার আগে আমরা থেমে গিয়ে অনুমতি নেই যে আমি কি আসতে পারি, এবং এই অনুমতি নেওয়া মানুষটাকে আমরা মনে করি খুব ভদ্র মানুষ, খুব সচেতন মানুষ, দায়িত্বশীল মানুষ, হুট করে কোথাও ঢুকে যায় না, অনুমতি নিচ্ছে। এই ম্যানার্সটা আমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে আজকাল সমসাময়িক যুগে বোধহয় চালু হয়েছে। কোরআন এই ম্যানার্সটা শিখিয়েছে আমাদেরকে 1450 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুলে খুলে বলেছে যে তোমরা কারোর বাসায় গেলে আগে অনুমতি নাও, তুমি ভিতরে যাবে কিনা। যদি অনুমতি না দেওয়া হয়, কোনো আওয়াজ কেউ না দেয়, তাহলে কেউ আসে কিনা এটা দেখার জন্য উকি মেরে ভিতরেও যাবে না, এটাও অভদ্রতা। তুমি ওখান থেকে ফিরে যাও, এই ফিরে যাওয়াটাই তোমার জন্য কল্যাণকর। এত ডিটেইল আলোচনা যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা করেন নাই, সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা করেন নাই, সালাত সম্পর্কে আল্লাহ তাআলা করেন নাই। হ্যাঁ, সেগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তার হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে। কিন্তু আখলাকের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে এক একটি বিষয়কে খুলে 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 বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আথকালু মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় যত নেক আমল উঠানো হবে, বান্দার আখলাক, তার আচরণ, তার ম্যানার্স, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা, এই বিষয়গুলো, আখলাকের বিষয়গুলো, এই আমলগুলো যখন বান্দার মিজানে নেক আমলের পাল্লায় উঠবে, তো অন্য সমস্ত আমলের চাইতে এই আমলটা অনেক বেশি ভারী হবে। আমল পরিমাণ হবে কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ জায়গায়, সর্বোন্নত জায়গায় আমি আল্লাহর কাছ থেকে ওই মানুষদেরকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, লিমান হাসানা খুলুকাহ, যারা তাদের আখলাকটাকে সুন্দর করে। সুন্দর আখলাকের সবচেয়ে বড় যে গুণ, সেটি হলো সবর এবং ধৈর্য। যার মধ্যে সবর যত কম, তার ভিতরে কল্যাণ তত কম, যার ভিতরে ধৈর্য যত বেশি, তার ভিতরে কল্যাণ তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে, এক ব্যক্তিকে দেখে বলেছেন, ফিকা খাসলাতাইন, তোমার ভিতরে দুটি গুণ আছে, এর ভিতরে একটা হলো আল হিলম, আরেকটা আছে ওয়াল আনাস। তোমার ভিতরে সহনশীলতার একটা গুণ আছে, ধীরস্থিরতার একটা গুণ আছে, ঠান্ডা মাথায় সব কাজ করা। এই গুণটাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। মুহতারাম হাজিরিন, এই সবর এবং ধৈর্য, এটা আজ আমাদের ঘরে ঘরে অনেক বেশি পাওয়া যায় না? অভাব আছে, অভাব আছে। অভাব শুধু আমাদের বড়দের মধ্যে নেই, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি পোলাপানও দেখবেন এমন বেসবরের বেসবর। আমরা যখন ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি, আপনারাও দেখছেন, কাদা মাটিতে গড়াগড়ি খেয়েছে, খানা দিলে খাইছে, খুব বেশি ক্ষুধা লাগছে তো একটু কান্নাকাটি করছে, বেশি জোরে দমক দিয়েছে তো চুপ হয়ে গেছে, ঠিক না? আর এখনকার অবস্থা কি? পিচ্ছি পিচ্ছি পোলাপান দেখবেন যে চুলের থেকে নুন খসলে, চুন থেকে নুন খসলেই দেখবেন যে আসার পিছা শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে, ধমক শুরু করছে, সবাই অস্থির, তাকে কোনোভাবে ঠান্ডা করা যায় না। মা বাবা অনেক সময় গর্ব করে বলে যে খুব রাগী, মানে ভাবখানা এমন যে এটা খুব ইতিবাচক একটা বিষয়। ছেলে যে অসুস্থ, মেয়েটা যে অসুস্থ, বাচ্চাটা যে অসুস্থ, এটা বোঝার ক্ষমতাও তার। মুহতারাম হাজিরিন, এই সবর এবং ধৈর্য
একজন ইমানদার এই গুণটা যত বেশি নিজের মধ্যে অর্জন করতে পারবে, সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ হতে পারবে, আল্লাহর নৈকট্য তার তত বেশি অর্জন হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে। আল্লাহর সাহায্য, আল্লাহর নসরত এবং আল্লাহর মাইয়াত এটা হবে, আল্লাহর নৈকট্য হবে সবরকারী মানুষদের সাথে, না রাগী মানুষদের সাথে। আজকাল ঘরে ঘরে আমাদের মধ্যে দেখবেন বদমেজাজি মানুষ, এত বদমেজাজি মানুষ, এত বেসবর মানুষ যে এখন সবাই নিজের বদমেজাজিটাকে আমরা জাস্টিফাই করার জন্য বলি যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, আমার উল্টাপাল্টা দেখলে মাথা গরম হয়ে যায়। শুনছেন না এসব কথাবার্তা? এই কথা যে বলে ওই আল্লাহর বান্দা দেখবেন নিজে বহুত অপকর্ম, বহুত অপরাধ, বহু গুনাহ ঠান্ডা মাথায় করে যাচ্ছে। ওনার মাথা গরম হয় এটা ঠিক, সেটা আরেকজনের দেখলে। মাথা গরম হয় কখন? আরেকজন উল্টাপাল্টা দেখলে। নিজের উল্টাপাল্টা গুলো উনি খুব ঠান্ডা মাথায় হজম করে যান, ওইটাকে দুধ কলা দিয়ে বসে। এই একটি গুণ, এই গুণটি যদি কোনো ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবেন, শুধু নয় আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল এবং সবরকারী মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। ভাইরা আমার, এইজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তার গোটা জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। শত বাধা, শত বিপত্তি, শত চ্যালেঞ্জকে কিভাবে ওভারকাম করতে হয় ঠান্ডা মাথায়, খুব বিচক্ষণতার সাথে, খুব চিন্তাশীল ভাবে প্রতিটা কাজকে তিনি সম্পাদন করে মাত্র 23 বছরের জীবনে, নবী হওয়ার পর 23 বছর সুযোগ পেয়ে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়ে চলে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআন হাকিমের অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যারা সবর করবে এবং ওয়া কানু বিআয়াতিনা মুকিনুন, আমার আয়াতের উপরে ইয়াকিন রাখবে এবং সবর করবে, এই গুণটা যারা নিজের মধ্যে অর্জন করতে পারবে এদেরকে আমি নেতৃত্ব দান করব। এরা ইমাম হবে এবং আমার পথে মানুষকে নির্দেশ করবে, আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিবেন সবরের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য নেতৃত্ব দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামমুখী যাত্রা থেকে ফিরিয়ে জান্নাতমুখী করে দিয়েছেন। এই দুনিয়ার যে পথ পরিবর্তন করেছেন, গোটা পৃথিবীর অন্ধকার দূর করে আলোতে পরিপূর্ণ করে ফেলেছেন। তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, নবী হিসাবে, রাসূল হিসাবে, দুনিয়ার লিডারি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, তার ভিতরে অন্যতম গুণ ছিল সবর এবং ধৈর্য। আজও মুসলমান ঘরে ঘরে, প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে আমরা যদি সবরকারী হতে পারি, ধৈর্যশীল হতে পারি, অনেক আমাদের সামনে ব্যত্যয় হবে। আমি যা চাইবো তার ব্যতিক্রম হবে, আমি যা চাবো তা সবকিছু বেটে বলে হবে না। ইমানদার হাসি মুখে সেটাকে বরণ করার যোগ্যতা, গুণ তার মধ্যে অর্জন করতে হবে। অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, মুখে আল্লাহ রাব্বুল আলামিন দায় রাখার তৌফিক তাকে দিয়েছে। তিনি হয়তো হক হালালে চলার চেষ্টা করেন, হালাল উপার্জন হয়তো করেন, অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু ভয়ঙ্কর কিসিমের বদমেজাজ আছে না নাই? এরকম বদমেজাজ মানুষ অনেক নেকামল করছেন, অথচ তার এই বদমেজাজের কারণে, তার এই বদরাগের কারণে, তার এই আচরণগত ত্রুটির কারণে তিনি আল্লাহ তাআলা থেকে অনেক দূরে আছেন, আল্লাহ তাআলা থেকে অনেক দূরে থাকছেন। আজও গোটা দুনিয়াতে মুসলমানরা আমরা যদি সবর চর্চা শুরু করি তাহলে পথ পরিবর্তন হতে দেখবেন দেরি হবে না। অথচ আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও দেখবেন সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিরাট তুলকালাম কাণ্ড হয়ে যায়। হয় কি হয় না? পত্রিকার পাতা খুললেই দেখবেন যে স্ত্রীকে বলছে জামাটা আগায় দেওয়ার জন্য, দিতে একটু দেরি হয়েছে, বাস তালাক দিয়ে বসে আছে। হয় কি হয় না? বিয়ের বাড়িতে গেছে, চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল, দেয় নাই, এই জন্য চেয়ার টেবিল দিয়ে মারামারি করতে করতে বিয়ে ভেঙে গেছে। আমাদের দেশে হয় কি হয় না? এগুলা যেখানে গেছে বরযাত্রী,
ওই বাড়িতে যে খাওয়ার অধিকারই তার নাই, আবার চিংড়ি মাছ দাবি করতেছে। আমি নাম দিছি এটার বদযাত্রী। বিয়েতে অলিমা খাওয়াবে ছেলে পক্ষ, সেখানে মেয়ের বাবার বাড়িতে যায় তো যায়, আবার চুক্তি করে যায়, আমাদের 300 লোক যাবে, 250 লোক যাবে, 200 লোক যাবে, না 400 লোক যাবে, বার্গেনিং করে যায়। এর চাইতে বড় ভিখারি, এর চাইতে বড় বেহায়াপনা, এর চেয়ে বড় ডাকাতি আল্লাহ জমিন আর কি আছে? ওই বেচারা একটা মেয়ে, আস্ত মেয়ে বড় করে দিয়েছে, এখন আবার তার মেয়েটা বিদায় বেলায় আপনার 200-300 মানুষকে খাওয়াইতে হবে, তাও আবার চিংড়ি দিতে দেরি হয়েছে, অথবা চিংড়ি দেয় নাই, এক আইটেম হয় নাই, সেজন্য মারামারি হচ্ছে। এইরকম গরম মাথার লোক এই দেশের অলিতে গলিতে, রাস্তা ঘাটে, ঘরে ঘরে, দোকানে পাটে, অফিসে, আদালতে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায়। ভাইরা আমার, আমাদের আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করবার জন্য এই রোগটা আগে ধরতে হবে, যে এই রোগটা আমার মধ্যে আছে। শয়তান কিন্তু ওই রোগটাকেই আপনার মধ্যে গুণ হিসেবে দেখাবে, যে না আমি একেবারে অন্যায়ের বিরুদ্ধে, আমি বড় আপোষহীন, আমি বাতিলের কণ্ঠস্বর। বাতিলের কণ্ঠস্বর তো হয় না, বাতিলের আতঙ্ক। তো বাতিলের আতঙ্ক মানুষটা নিজেই যদি বাতিল হয়, তাহলে তার আতঙ্ক কে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্যশীল মানুষ হওয়ার, সবরকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, যারা হটমেজাজি হবে না, যারা হুটহাট করে কিছু করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় গুনে গুনে দিবেন না, হিসাব করে করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে জান্নাত পাওয়া বড় কঠিন এবং জটিল কাজ। শুধু নামাজের হিসাব যদি দেওয়া হয়, সারা জিন্দেগীর হাজার হাজার রাকাত নামাজের মধ্যে 2-4 রাকাতও টিকবে কিনা সন্দেহ। মনোযোগ নাই, ধীরস্থিরতা নাই, শত ত্রুটি। এরকম প্রতিটা ইবাদত আল্লাহ তাআলা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করেন, তাহলে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া এত সহজ না। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হলো নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে, আত্মশাসন করে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে, আত্মনিয়ন্ত্রণ করে যেই কোনো মূল্যে সবরকারী হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেসবরি হয়, এটা আমরা যদি হিসেব করি, তাহলে দিন শেষে দেখবেন যে জায়গায় জায়গায় মানুষের সাথে বেসবরি করেছেন। বেসবরি তো মানুষের সাথে করে, পশুর সাথে, জীবজন্তুর সাথেও করে। এমনকি জীবজন্তু না, নিষ্প্রাণ কোন জিনিসপত্র, তার সাথেও মানুষ বেসবরি করে, তার সাথেও মানুষ অধৈর্যশীলের কাজ এবং আচরণ করে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ইটে ধাক্কা খেয়ে পায়ে একটু ব্যথা পাইছে, এবার ইটের মা বাপ 14 গোষ্ঠী ধরে গালি দেয় না অনেকে, কিরে ভাই, ইট এই বেচারার মা বাপ নাই তো, গালি দিলে তো তার গায়ে লাগবে না, অভিশাপ দিলে তো তার গায়ে লাগবে না। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজায়গায় অভিশাপ দেয়, যার মধ্যে অভিশাপ পড়ার উপযুক্ততাই নাই, ওই অভিশাপ ওই ব্যক্তির দিকে আবার ফিরে আসে। দুনিয়াতে আমরা যা যেভাবে চাইবো, হুবহু সবকিছু আমার চাওয়া অনুযায়ী বেটে বলে হয়ে যাবে, হবে না। ঈমানদার সে যখন এইভাবে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তাকদীরকে চিন্তা করবে, তখন তার জন্য সবর করা সহজ হয়ে যাবে। যে আমি দুনিয়াতে যা যেভাবে চাবো, হুবহু সেই জিনিসটা সেভাবে হয়ে যাবে না, বরং আমার চাওয়ার বিপরীতে বহু কিছু হবে, এবং আমার চাওয়ার বিপরীত হওয়ার মধ্যে কল্যাণও থাকতে পারে। এই কথা চিন্তা করে ঈমানদার আরো হেসে দিবে যে হায়রে, এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কিন্তু হলো না। তাহলে বোঝা গেছে আল্লাহর ফয়সালা ছিল না হওয়ার, তাহলে আমি অযথাই তো এই পরিশ্রম এবং চেষ্টা করছি। তাহলে জেদ না করে, ক্ষোভ না করে, জেদ না ঝেড়ে, বরং আল্লাহর ফয়সালাটা জানতে পারার পর হাসি মুখে সেটাকে বরণ করার মানসিকতা থাকতে হবে। এর নাম হলো সবর এবং ধৈর্য। ভাইরা আমার, সবরকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে, অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে, এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, সে বেসবর হয় নাই, সবর করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গুণের মানুষ
যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরাইন থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার ইখতিয়ার শুধু তাকে দিবেন। অতএব সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বেসবরি যখনই হবে তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে যে আমার দ্বারা কেন বেসবরি হলো। কারোর সাথে বেসবরি করেছেন, তার কাছে মাপ চাইবেন। কোন জায়গায় বেসবরি করেছেন, তার প্রায়শ্চিত্ত নিজের উপর নিজে আরোপ করবেন, একটা কাফারা লাজিম করবেন। দেখবেন আপনার আখলাক সুন্দর হয়ে গেছে। বেসবরকারী মানুষকে আল্লাহও অপছন্দ করেন, বান্দারাও দেখতে পারে। আর সবরকারী মানুষকে আল্লাহ